আচ্ছা, তো নির্ণয় কাকে বলে? আমরা ফার্স্ট যখন ম্যাট্রিক্স শেষ করছি, এখন আমরা নির্ণয় দেখবো। নির্ণয় আসলে কাকে বলা হয়? নির্ণয় মূলত হচ্ছে বিশেষ আকারের ভিত্তিতে একটা বর্গ ম্যাট্রিক্স যা কোন সংখ্যা মান থাকবে। ঠিক আছে, আমি কি বললাম? নির্ণয় করছে বিশেষ আকারের ভিত্তিতে একটা বর্গাকার ম্যাট্রিক্স যার কোনো সংখ্যা মান থাকবে। আর ম্যাট্রিক্সে কিন্তু দেখছিলাম ম্যাট্রিক্সে কোনো সংখ্যা মান থাকে না, ম্যাট্রিক্স যোগ বিয়োগ গুণ বা যাই করি, ম্যাট্রিক্স যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে আমাদের জাস্ট ম্যাট্রিক্স আকারে একটা ফলাফল আছে। কিন্তু নির্ণয়ের ক্ষেত্রে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ম্যাট্রিক্স দেওয়া থাকবে এবং ওটা আমরা মান নির্ণয় করবো। এটা মানটা কিভাবে নির্ণয় করতে হয়, তারপর নির্ণয় কিছু বৈচিত্র্য আমরা এরা এই সবসময় আজকে আমরা ইনশাআল্লাহ জানবো। তো চলো শুরু করি। আচ্ছা, তোমার আপনি আপনার একটা লিখিত বিশেষ আকারে লিখিত একটা বর্গ ম্যাট্রিক্স যার সংখ্যা মান থাকে। এখানে একটা তার মানে বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ নির্ণয় যেমন নির্ণয় করতে পারবো সেটা শুধুমাত্র বর্গ তার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা পসিবল। যদি আমার আগে ম্যাট্রিক্স থাকে সেক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, তো নির্ণয় হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। আমরা ফার্স্টে এই দুটো কথা বলি। নির্ণয় হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স এবং এর একটা সংখ্যা মান থাকবে। এর সংখ্যা মান আছে, এর সংখ্যা মান আছে। আচ্ছা, ম্যাট্রিক্সকে আমরা যে বর্ণনী দ্বারা উপস্থাপন করছিলাম সেটা ছিল ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবং এই দুটা ভার্টিক্যাল লাইন দ্বারা। এবং ছিল ম্যাট্রিক্সের বর্ণনী কয়টা কপি। সুতরাং নির্ণয়ের ক্ষেত্রে যে বর্ণনীকে ইউজ করবো সেটা হচ্ছে জাস্ট দুইটা হরিজন্টাল, একটা হরিজন্টাল এই একটা ভার্টিক্যাল টার্ম আর পিছনে আরেকটা ভার্টিক্যাল টার্ম। এর মাধ্যমে আমরা এবং এর মাধ্যমে আমরা ভক্তিগুলো লিখে আমরা সাধারণত নির্ণয়কে প্রকাশ করব। ঠিক আছে, তো চলো আমরা নির্ণয় দেখুন কয়েকটা আংশিক নির্ণয় বাদ দিব। বাদ দেওয়ার পরে যে ভক্তিগুলো পাবো সেই ভক্তিগুলো আমরা নির্দিষ্ট করতে হবে, সেই নির্দিষ্ট সেই বই আমরা সেই ভিত্তিতে নিদর্শন, অর্থাৎ আমাদের যে নতুন নির্ণয় মানে গঠিত হইল এই ভুক্তিগুলোকে কথা অবস্থানে রেখে এই নির্ণয়কে কথা বলবো কি এ ওয়ান ভুক্তি সহগ, অর্থাৎ এটা হচ্ছে এ ওয়ান এ সহগ রাশি, এ ওয়ানের অনুরাশি সহগটা কিছু দ্বারা প্রকাশ করতে হয়, এটা আমরা পরে শিখতেছি পরে অনুরাশি পরে। আচ্ছা, তো এ ওয়ানের অনুরাশি হচ্ছে এই এ আমরা যে সারিতে ছিল সেই সারিগুলো কলাম বাদ দিয়ে বাকি যেসব ভিত্তিগুলো থাকে সেই সব ভিত্তিগুলো নির্ণয় সেটাকে বলা হবে কি, সেই নির্ণয়কে বলা হবে কি এ ওয়ানের অনুরাশি। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি বি ওয়ানের অনুরাশি কল্পনা করতে তখন কি হবে, বি ওয়ানের যে সারি এবং কলাম আছে সেই কলাম এবং সারিকে বাদ দিয়ে বাকি যে ভিত্তিগুলো থাকে সেই ভিত্তিগুলো বর্ধিত নির্ভর হবে হচ্ছে কি বি ওয়ানের মধ্যে। তাহলে বি ওয়ান হচ্ছে আমাদের ফার্স্ট এই সেকেন্ড কলাম আছে, তাহলে বি ওয়ানের ফার্স্ট সারিতে এই ভিত্তিগুলোকে রাখবো, তাহলে এখানে আমার কি কি থাকে C2 A3 C3, এটা হচ্ছে কি আমার বি ওয়ানের অনুরাশি। তাহলে আমাদের হচ্ছে কি বলবো বি ওয়ানের অনুরাশি। ঠিক একই যদি আমরা সি ওয়ান অনুরাশি চিন্তা করি তাহলে আমরা একটু কেয়ার করি সি ওয়ানের অনুরাশি হবে সি অর্থাৎ দুই সারিতে একটা উদ্যোগ আছে সেটা বাদ দিয়ে বাকি যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলো আমি যদি নির্ণয় করবো সেটা নির্ণয় কি হবে কি সি ওয়ানের অনুরাশি। তাহলে আমরা সি ওয়ান দুই কলমের নির্ণয়টা বাদ দিয়ে দিলাম এবং সি ওয়ান দুই সারিটাকে সেই সারিটাকে বাদ দিয়ে দিলাম, বাকি কি বস্তু থাকে বাকি থাকে এ টু বি টু এ থ্রি বি থ্রি, তারপর এ টু বি টু এ থ্রি বি থ্রি এ থ্রি বি থ্রি, এই ছিল আমাদের অনুরাশির কনসেপ্ট। ঠিক আছে, এখন আমরা লিখবো হচ্ছে সহগুণ। চলো আমরা সহগুণ শিখি। সহগুণ কাকে বলে? সহগুণ আর কিছু না, অনুরাশির আগে
জাস্ট একটা আমাদের নির্দিষ্ট চিহ্ন বসাতে হবে, তাহলে আমাদের সেই সহগুণকে নির্মিত হবে। ঠিক আছে, তো সহগুণক আমরা কিভাবে নির্ণয় করবো, চলো আমরা নির্ণয় করি। মনে করি আমরা যে কোনো একটা ভুক্তির সহগুণক নির্ণয় করতে বলছে, তো সেই ক্ষেত্রে আমরা সেই ভুক্তির সারি এবং কলাম সংখ্যাটা চেক করবো যে তাদের সারি এবং কলাম সংখ্যাটা কত। তাহলে আমাকে বলছি যে এ ওয়ানের সহগুণক নির্ণয় করবো, তো আমরা বলছি যে এ ওয়ানের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কত। এ অনুসারে হচ্ছে 1 এবং কলাম সংখ্যা হচ্ছে 1, তাহলে আমরা এখানে লিখেছি এ, এখানে সহগুণক নির্ণয় লিখে নিই, সহগুণক নির্ণয় এবং এটা ছিল হচ্ছে 79 নির্ণয়। ঠিক আছে, এখানে লিখে দিই 79 নির্ণয়, 79 নির্ণয়। আচ্ছা, সাধারণত কাছাকাছি বলছি যে সারি এবং কলাম আছে, সেই সারি এবং কলাম সংখ্যা নিতে হবে। এ হচ্ছে আমার একতম সংখ্য আছে, তাহলে আমরা আয়ের মান করলাম, অথবা বলে ধরে আমরা আনতে এখানে প্রকাশ করবো। আর হচ্ছে এখানে 1 এবং এখানে কলাম হচ্ছে 1, তাহলে এটা সি হচ্ছে কি 1। তো আমরা কি বলছি, সহগুণক হচ্ছে যে কোনো ভুক্তি অন্য শ্রেণীতে যথাযথ চিহ্ন ব্যবহার করবো। চিহ্ন ব্যবহার করার পরে যে আমরা অন্য সেটা বসাই দিই এই ভুক্তি, তাহলে আমরা সহগুণকটা পেয়ে যাবো। তাহলে চিহ্ন নির্ণয় করার ক্ষেত্রে আমাকে একটা সূত্র বের করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে ধরুন কলামের সাহায্যে সূত্র, সেটা হচ্ছে -1 টু দি পাওয়ার r প্লাস c। ঠিক আছে, কত লিখছি, -1 টু দি পাওয়ার r প্লাস c। এখন -1 কি বসাই দিব, এই এর মান যেই সারিতে ছিল অর্থাৎ তার বৈষম যেমন কলাম সংখ্যাকে r এবং c এর স্থানে বসাই দিব। তাহলে বসাই দাও, -1 টু দি পাওয়ার 1 প্লাস 1। যেমন -1 প্লাস 1 প্লাস 1 তাহলে আমরা এটা করতে 2, আর যদি -1 কে আমরা বর্গ করে দেব স্কয়ারে আমরা তো এখানে আমরা কত পাবো, মাইনাস কত দিয়ে, সেটা দিয়ে কত আসবে 1 আসবে। ঠিক আছে, এটাকে মাইনাস করছি, সেটা মাইনাস কত দিয়ে এখানে আমরা কত আসছে, প্লাস 1 আসছে। এই যে প্লাস 1 পেলাম, এইটাই হচ্ছে সহগুণকের সেই প্রাপ্ত চিহ্নটা। ঠিক আছে, এই প্লাসটাই আমরা নিম্ন বলছি যে সহগুণক নির্ণয় কোন ভুক্তির সহগুণক হচ্ছে তার অনুবাচনের একটা যথাযথ চিহ্ন ব্যবহার করা, সেটাকে বলা হবে ওই ভুক্তির সহগুণক। তো আমরা যদি ওই অন্য যে চিহ্নটা নির্ণয় করবো, সেই চিহ্ন নির্ণয় করার পদ্ধতি হচ্ছে -r+c। এই -r+c দ্বারা আমরা যে চিহ্নটা পাবো এটাকে বর্গ করলে আমরা এখানে মাইনাস করতে পারি, যেখানে ঠিক থাকতো তখন কিন্তু এখানে মাইনাস উপস্থিত থাকতো, তখন সেই ক্ষেত্রে ওই ভুক্তিটার যে চিহ্ন থাকতো, যাতে চিহ্নটা বলে আমরা বললাম সেই চিহ্নটা হচ্ছে -1। ঠিক আছে, তো সেক্ষেত্রে তার চিহ্নটা হচ্ছে কি মাইনাস, আর এটা হচ্ছে প্লাস হচ্ছে। ঠিক আছে, তো এই অনেক যে সহগুণক থাকবে তার যে চিহ্ন থাকবে সেটা হবে প্লাস, এবং এই অনেক সহগুণক তাহলে কি হবে, এই অনেক সহগুণক হবে প্লাস এর প্লাস এই অনেক যে অনেক ছিল সেটা আমরা সামনে লিখে দিব, জাস্ট b2 c2 b2 c2 b3 c3 b3 c3 b3 c3 আমরা লিখে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সহগুণক। ঠিক একেবারে আমাকে যদি বলে যে b1 এর সহগুণক নির্ণয় করো, তাহলে আমরা কি করব, b1 এর জন্য হচ্ছে a1 এর জন্য, তাহলে আমরা যদি b1 এর জন্য a1 কলাম বের করি তাহলে কত পাবো, b1 এর জন্য যদি আমরা a1 কলাম বের করি তখন আমরা পাবো b এর বের হচ্ছে b সারি হচ্ছে 1 এবং কলাম হচ্ছে 2, কলাম হচ্ছে 2। তাহলে তার সহগুণকের যে চিহ্ন সেটা কি হবে, তার চিহ্ন হবে কি -1 টু দি পাওয়ার যেটা আছে, তাহলে এখানে -1 টু দি পাওয়ার আচ্ছা, এখানে আগে তো আমরা হচ্ছে কি তাহলে এখানে প্রকাশ বের করলে 3 আসে। তো সেই ক্ষেত্রে এটা নামটা কি আসলে, এটা মান হচ্ছে -1। তো এই ক্ষেত্রে b1 এর সহগুণক হবে মাইনাস এই b1 এর অনুরাশি, এই যে এটা। তাহলে আমরা বলতে পারি b1 এর সহগুণক কত, b1 এর সহগুণক হচ্ছে মাইনাস আর সামনে b1 এর অনুরাশি। তাহলে আমরা অনুরাশি দিয়ে দিই a2 c2 আর a3 c3 a3 c3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের b1 এর সহগুণক। এখন কি দেখেন c1 এর সহগুণক মনে করতে পারবো, তাহলে আমরা কি করলাম আছে তার সারি, সেটা কত নম্বর সারিতে এবং কত নম্বর কলাম আছে সেই সারি এবং কলামকে
মাইনাস পাওয়ার আকারে যোগ করে দেবো। তাহলে আমরা ওয়ান নিতে নিই, এখানে আমাদের রোসা করছে 1 এবং কলম করছে 3। তাহলে C1 এর ক্ষেত্রে C1 এর ক্ষেত্রে আমার আর কত হবে, C1 এর ক্ষেত্রে আমার আর হবে 1 এবং কলম হবে কত 3। ঠিক আছে, এই ছেলে কলম, তাহলে আমার মাইনাস 1 টু দি পাওয়ার r প্লাস c কত হবে, 1 প্লাস c কত হবে, r প্লাস c, 1 প্লাস 3, তাহলে কত আসে 4। তাহলে 1 টু দি পাওয়ার 4 আছে, তাহলে কি হবে, মাইনাসে চলে যাবে, এটা কি হবে প্লাস 1 আসবে। তো সেই ক্ষেত্রে C1 এর যে সহগ করতে হবে, C1 এর সহগ হবে প্লাস a2 b2 a3 b3। মানে এই মানে একটু মুছে দিই উপরে এটা, হচ্ছে সহগুলো হচ্ছে কত প্লাস তার অনুপাত a2 b2 a3 b3। তো এইভাবে আমরা এই সহগুণটা নির্ণয় করে থাকি। ফার্স্টে যে ভুক্তির সহগুণটা আমাদের নির্ণয় করতে পারবে, সেই ভুক্তিটা কত নম্বর সারি বা কত নম্বর কলাম আছে সেটাকে নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে ওই সারি এবং কলাম সংখ্যাকে -1 এর উপরে পাওয়ার আকারে যোগ দিতে হবে। যোগ দেওয়াটা যদি আমরা -1 পাই, তাহলে ওই ভুক্তিটার সহগুণ হবে মাইনাস তার অনুরাশি, আর যদি প্লাস পাই তাহলে ওই ভুক্তিটার সহগুণ হবে প্লাস তার অনুরাশি। কিন্তু এইভাবে আমরা অনুরাশি এবং তার সহগুণগুলোকে নির্ণয় করে থাকি। আচ্ছা, আমরা সহগুণ এবং অনুরাশি সম্বন্ধে জানলাম। এখন আমরা জানবো একটা নিম্নবর্তী কিভাবে মান নির্ণয় করার জন্য। ঠিক আছে, নির্ণয়কে বিস্তৃত করতে হয় তার মান নির্ণয় করার জন্য। তো চলো আমরা তাহলে দুটো মান নির্ণয় টেকনিক শিখতেছি, তো আমরা ক্লাস কি করবো, নির্ণয়ের বিস্তৃতি সম্বন্ধে শিখবো। চলো আমরা নির্ণয়ের বিস্তৃতি কিভাবে করতে হবে আমরা শিখি। তো এইখানে মনে করো এই ম্যাট্রিক্সে দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন 1 অথবা a1 ধরি, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এই আমার একটা ম্যাট্রিক্স দেওয়া, একটা নির্ণায়ক দেওয়া আছে, সরি ম্যাট্রিক্স বলছি, একটা নির্ণায়ক দেওয়া আছে। ঠিক আছে, এখন এই নির্ণয়ের মানগুলো ছিল ফার্স্টে আমাকে কি করতে হবে, নির্ণয়কে বিস্তৃত করতে হবে। নির্ণয়কে কিভাবে বিস্তৃত করতে হয়, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর আমাকে বিস্তৃত করতে হবে। সেটা কেমন, আমি যদি এখান থেকে বিস্তৃত করা শুরু করি, তাহলে আমাকে শুধুমাত্র এই সারিটাই বিস্তৃত করতে হবে এবং এই সারিটা বিস্তৃত করার মাধ্যমে আমার সম্পূর্ণ নির্ণয়ের মানটা মানে ভগ্নাংশের নির্ণয়ের মান আমরা পেয়ে যাব। অথবা যদি আমরা এই সারি না করতে চাই, তাহলে আমরা এই সারি দিয়েও শুরু করতে পারি। এই সারি যদি না দিলাম, এই সারি যদি এই 3 নম্বর সারি দিয়ে শুরু করতে পারি। যদি সারি দিয়ে না চাই, আমরা কলাম দিয়েও বিস্তৃত করতে পারি। তো চলো বিস্তৃত কিভাবে করতে হয়। বিস্তৃত যেভাবে করতে হয়, এখন সমীকরণের টাইমটা আসবে। বিস্তৃত করার ক্ষেত্রে আমি যে সারি থেকে বিস্তৃত করব সেই সারিকে আগে আমার ইন্ডিকেট করতে হবে। পরবর্তীতে ওই সারি যে প্রথম ভুক্তিকে লিখতে হবে। প্রথম ভুক্তিকে লেখার পর কি করতে হবে, প্রথম ভুক্তি যে কলাম এবং যে সারি আছে সেই কলাম এবং সারিকে বাদ দিতে হবে। তো a1 হচ্ছে প্রথম সারি এবং প্রথম কলামে আছে, তাহলে এই দুটো কলাম, এই সারি এবং এই কলামকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর, এটা বাদ দেওয়ার পর বাকি যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলোর মধ্যে গুণ করে বিয়োগ করতে হবে। কিভাবে গুণ করে বিয়োগ করতে হবে, এই যে বাকি যে দুটা ভুক্তি দেখতে পাই, একটা ভুক্তির মধ্যে ফার্স্টের যে ভুক্তি আছে সেই ফার্স্ট ভুক্তিদের সাথে তার কোনাকুনি ভুক্তির গুণ করতে হবে। কোনাকুনি ভুক্তির গুণ দিয়ে দিলাম b2, এখানে আছে c3, কোনাকুনি ভুক্তির গুণ করতে হবে। গুণ করে কি করতে হবে, আবার তার নিচে যে প্রথম ভুক্তিতে নিচের ভুক্তি আছে সেই ভুক্তিটার সাথে তার কোনাকুনি ভুক্তির গুণ করতে হবে। তো এটার সাথে যখন এটা গুণ করবো, এটার সাথে গুণ করার পর একটা বিয়োগ চিহ্ন দিয়ে এটার নিচে যে ভুক্তি আছে সেই ভুক্তির কোনাকুনি ভুক্তির গুণ করতে হবে। তাহলে আমরা এই ভুক্তির সাথে আমরা কি করবো, তার কোনাকুনি ভুক্তি c2 এর গুণ দিয়ে দিলাম। এবং এই যে a1 যে ফার্স্টে যে ভুক্তিটা লিখছিলাম, যে ভুক্তি লিখার পর তার সারি এবং কলামকে আমরা কেটে দিছি,
সেই ভুক্তিটিকে আমরা লিখে তার যে এই গুণ এবং পরবর্তী যে সব ভুক্তির গুণ এবং বিয়োগ করলাম সেই ভুক্তিটাকে আমরা ব্র্যাকেট চিহ্নতে গুণ দিয়ে দিব। ঠিক আছে, এবং এটাই হচ্ছে অনুরাশি। অনুরাশি যে এই যে ভুক্তি থাকে সেই ভুক্তির অনুরাশির গুণফল। এইভাবে হচ্ছে মেনলি আমার অনুরাশির গুণফল নির্ণয় করতে হয়। আচ্ছা, তো আমাদের ফার্স্টের ভুক্তি কাজ শেষ। প্রথম সারি যেটা আমরা বলছি কি যে কোনো একটা সারি বরাবর বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তৃত করবো এবং বিস্তৃত করে আমরা নির্ণয়ের মান নির্ণয় করবো। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমার ফার্স্টের ভুক্তি কাজ শেষ। এখন আমরা পরের ভুক্তিতে যাব। তো পরের ভুক্তিতে যাওয়ার আগে আমাকে একটা টার্মস মাথায় রাখতে হবে, যে সহগুণকের টার্মস একটা পড়েছিলাম আমরা, যে সহগুণকের প্রাপ্ত চিহ্নগুলা আমাকে এই বিস্তৃত করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। অর্থাৎ A1 এর যে সহগুণকের চিহ্ন ছিল, A1 এর ক্ষেত্রে যে সহগুণকের চিহ্ন ছিল সেই চিহ্নটা ফার্স্টেই বসায় দিতে হবে। সেটা যেহেতু প্লাস ছিল, আমরা কিছুক্ষণ আগে করছি, তো এটাকে প্লাস আকারে বসাতে হবে। কারণ এটার সারি সংখ্যা 1 এবং কলাম সংখ্যা 1, তাহলে এটা যদি -1 এর উপর 1 + 1 দিই তাহলে আমরা কত আসবে? শুদ্ধ 1। তাহলে আমরা মানে শুধু +1 আসবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো? প্লাসটাকে সামনে দিয়ে দিব যখন আমরা এই সারি বরাবর বিস্তৃতি করতেছি। যখন এই সারি বরাবর বিস্তৃতি করার ক্ষেত্রে আমরা A1 কে আমরা A1 এর আগে আমরা প্লাস দিয়ে দিব, যেহেতু এই সহগুণকের মান হচ্ছে +1, তো আমরা প্লাসটাকে আগে দিয়ে দিব। পরবর্তীতে যখন আমরা ওই সারির পরবর্তী ভুক্তিতে যাব, তো পরবর্তী ভুক্তিতে আমরা দেখতে হবে যে B1 এর সহগুণকের চিহ্নটা কি ছিল, সেই চিহ্নটা পাশে বসাই দিতে হবে। তো B1 এর ক্ষেত্রে সহগুণকের যে চিহ্নটা ছিল সেটা ছিল -1 + 2, তো 1 + 2 এটা যেহেতু দ্বিতীয় কলামে আছে, তাহলে 1 + 2 দিলে আমার কত আসে? 3 আসে। তাহলে -1 এর উপর যদি আমি 3 দিই তাহলে আমার কত আসে? -1 আসে। তাহলে সেই ক্ষেত্রে B1 এর যে সহগুণকের চিহ্ন সেটা কি? সেটা হচ্ছে মাইনাস। তো আমাকে আমার A1 এর কাজ শেষ করে, বিস্তৃতির কাজ শেষ করে আমরা B1 এ যখন যাবো তখন আমরা B1 এর সহগুণকের চিহ্ন বসিয়ে নিব। তাহলে B1 এর সহগুণকের চিহ্ন হচ্ছে আমাদের মাইনাস ছিল, তাহলে আমরা এখানে মাইনাসটা বসিয়ে নিলাম। তো বসানোর পর আবার ঠিক এই প্রসেসের মতনই আমরা আবার কাজ শুরু করে দিব। B1 যেই সারিতে আছে সেই সারি আমরা কাটা দিয়ে দিব এবং যে কলামে আছে সেই কলামটা কাটা দিয়ে দিব। কাটা দেওয়ার পর যে ভুক্তিগুলো অবশিষ্ট থাকে সেই ভুক্তিগুলোর মধ্যে আমরা গুণ করে বিয়োগ করব। সেই ভুক্তিগুলোর মধ্যে কিভাবে গুণ করে বিয়োগ করব? এই যে প্রথম যে ভুক্তি আছে সেই ভুক্তির সাথে আমরা কোনাকুনিতার ভুক্তি C3, এইটার সাথে আমরা C3 গুণ করব। তারপর ফার্স্টে B1 লিখে নিই। B1 লেখার পর এই যে প্রথম যে ভুক্তি আছে তার কোনাকুনি ভুক্তির আমরা গুণ করব। তাহলে লিখি A1 × C3, সরি A2 × C3, এবং কি করব? মাইনাস এই যে এই ভুক্তিটার নিচের যে ভুক্তি আছে তার আবার কোনাকুনি ভুক্তির সাথে আমরা গুণ করব। মাইনাস দিতে হবে ফার্স্টে, -A3 × C2। ঠিক আছে, এই হচ্ছে আমার বিয়ের বিস্তৃতির কাজটা শেষ। এখন আমরা পরের ভুক্তিতে যাব ওই একই সারি। সেটা কি ছিল? সেটা ছিল C1। তো চলো আমরা C1 এর বিস্তৃতি করে ফেলাই। তো C1 এর বিস্তৃতি করার জন্য আমরা ফার্স্টে কি করতে জানতে হবে? C1 এর সহগুণকের চিহ্নটা। তো C1 এর সহগুণকের চিহ্ন কি? C1 এর সহগুণকের চিহ্ন হচ্ছে প্লাস, কারণ C1 হচ্ছে প্রথম সারির প্রথম তৃতীয় নম্বর কলামে আছে। তাহলে প্রথম সারির জন্য r এর মান 1 এবং তৃতীয় কলামের জন্য C এর মান 3। তাহলে 3 এর সাথে 1 যোগ করলে আমরা আসে 4, -1 এর উপর যদি আমরা 4 দিই তাহলে আমার সংখ্যাটা কি আছে? +4, তো মানে +1। তো +1 এর জন্য আমরা এখানে এটা চিহ্ন হবে প্লাস এবং আমরা C1 বসাবো। ঠিক আছে, এখন বসানোর পরে দেখবো যে C1 কত নম্বর সারিতে আছে সেই সারিটাকে কেটে দিব এবং C1 যেই কলামে আছে সেই কলামটা কেটে দিব। কেটে দেওয়ার পর বাকি যেসব ভুক্তি থাকে সেসব ভুক্তির মধ্যে যে প্রথম ভুক্তিটা থাকবে সেই প্রথম ভুক্তির সাথে তার কোনাকুনি ভুক্তির গুণ করবো। তাহলে এখানে যদি কোনাকুনি ভুক্তির গুণ করতে আমরা কি আছে? A2B3 আর মাইনাস দিতে হবে কি এই তার নিচে যে ভুক্তি সেটার সাথে তার কোনাকুনি ভুক্তির গুণ, অর্থাৎ A3 × B2 -A3 × B2। তো এই হচ্ছে আমাদের প্রথম সারি বরাবর বিস্তৃতি শেষ। এই যে প্রথম সারি বরাবর আমরা বিস্তৃতিটা করলাম, এখানে যদি আমরা এখন সংখ্যা বসিয়ে যদি গুণ এবং যোগ বিয়োগ করে যে মানটা পাবো সেই মানটাই হবে হচ্ছে মূলত এই নির্ণায়কটার মান অথবা বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। এইভাবে মূলত নির্ণায়কের মান নির্ণয় করা হয়ে থাকে। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রথম সারি দিয়ে দেখিয়েছি। এখন তোমরা চাইলে দ্বিতীয় সারি দ্বারা বিস্তৃতি করতে পারো, তৃতীয় সারি দ্বারা বিস্তৃতি করতে পারো, অথবা প্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় যে কোনো একটা কলাম দ্বারা আমাদের বিস্তৃত করা যেতে পারে।
তো সেই ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা সারি অথবা একটা কলাম দ্বারা আমাদের মেনলি বিস্তৃতি করতে হবে, এবং বিস্তৃতি করার ক্ষেত্রে আমাদের সহগুণকের যে চিহ্ন, সেই চিহ্নটা আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। তো সহগুণকের চিহ্ন মাথায় রাখার জন্য আমাদের ফার্স্ট আমরা যেভাবে সহজে মনে রাখতে পারি সেটা হচ্ছে, প্রথম যে ভুক্তি থাকবে সেই ভুক্তি সহগুণকের চিহ্ন সবসময় প্লাস থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি প্লাস থাকবে, এবং এর পরে যে ভুক্তি থাকবে সেটা থাকবে মাইনাস, তার পরবর্তী যে ভুক্তি থাকবে সেটা হবে আবার প্লাস, ঠিক আছে। এটার নিচে আবার যে ভুক্তি থাকবে সেই ভুক্তি হবে মাইনাস, সেটা সহগুণকের চিহ্ন থাকবে কত, মাইনাস। আবার এই মাইনাসের নিচে মানে এই সিটুর নিচে আবার যে ভুক্তি থাকবে তার যে চিহ্ন থাকবে সহগুণকের, তা হবে হচ্ছে প্লাস। আবার এটার পাশে যেটা থাকবে, যে ভুক্তিটা থাকবে সেটা হবে আবার মাইনাস। আবার এটার উপরে যেটা থাকবে সেটা ভুক্তি হবে প্লাস, ভুক্তির সহগুণকের চিহ্ন হবে প্লাস। আবার এটার পাশে যেটা থাকবে তার সেই ভুক্তি আমার সহগুণকের চিহ্ন হবে মাইনাস। আবার এটার নিচে যেটা থাকবে সেটার সহগুণকের চিহ্ন হবে প্লাস। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা জাস্ট প্লাসে বেড়ে মাইনাস, প্লাসে বেড়ে মাইনাস, মাইনাসে বেড়ে প্লাস, এইভাবে just আমরা বসাই দিলে আমরা সহগুণকের যেই চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলো আমরা পেয়ে যাবো, ঠিক আছে। দেখো প্রতি ক্ষেত্রে আমার কি আসতেছে, প্লাসের পরে কিন্তু মাইনাস আসতেছে, মাইনাসের পরে প্লাস আসতেছে, প্লাসের পরে কিন্তু এমন কোনো জায়গায় যদি দেখাতে পারবেন যে প্লাসের পরে প্লাসে আসতেছে অথবা মাইনাসের পরে মাইনাসে আসতেছে। এখানে প্রত্যেকটা ভুক্তির ক্ষেত্রে আমরা প্লাসের পরে হয় তার নিচে অথবা উপরে যে সহগুণকের চিহ্ন থাকবে সেটা হয় প্লাস থাকলে মাইনাস হবে, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে। কখনোই প্লাসের উপরে প্লাস অথবা প্লাসের নিচে প্লাস এরকম কখন হবে না, অথবা তার পাশেও প্লাস অথবা তার ডানেও প্লাস এরকম হবে না। অবশ্যই একটা প্লাসের চারপাশে তার কি হবে, যদি এই পাশে তাহলে মাইনাস থাকবে, যদি নিচে থাকে তাহলে মাইনাস থাকবে, যদি বাম পাশে তাহলে মাইনাস থাকবে, অর্থাৎ একটা প্লাসের পরে মাইনাসে বসবে, আবার ওই মাইনাসটা আবার প্লাস দিয়ে বসবে। তো এইভাবে আর কি মিলি আমরা সহগুণকের চিহ্নগুলো আমরা ঠিক করতে পারবো। এখন দেখো, আমরা যে প্রথম একটা সমীকরণ নির্ণয় করছিলাম সেই সমীকরণটা মূলত এইটাই, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে এক্সপ্যান্ড করবো দেখাই দিচ্ছি। এটাকে আমরা কিভাবে এক্সপ্যান্ড করবো দেখো, ঠিক আছে, অন্য রাশির মাধ্যমে প্লাস এ বসবে। দেখো এই বি টু এবং সি টু যেহেতু কোনাকুনি গুণ ছিল, আমরা এ ওয়ান কে রেখে এই সারি আর কলামকে যদি আমরা যেভাবে অনুরাশিতে পেয়েছিলাম সেটাকে আমরা সেভাবে লিখে দেবো, এ টু সি টু, বি থ্রি সি থ্রি, তারপর যে মাইনাস মাত্র পাইলাম আমরা সেটা হচ্ছে বি ওয়ান। বি ওয়ান দেওয়ার পর এই বি ওয়ানের যে অনুরাশিগুলো ছিল সেগুলো আমরা লিখে বলবো যে বি ওয়ানের অনুরাশি ছিল এ টু সি টু এ থ্রি সি থ্রি, এ টু সি টু এ থ্রি সি থ্রি, প্লাস এই যে সি থ্রি দেওয়ার পর আবার আমরা কি করবো, এই যে অনুরাশিগুলা সেগুলো আমরা লিখে ফেলবো। সেগুলো দেওয়ার পর আমরা কি ছিল, এ টু বি টু, এ টু বি টু, এ থ্রি বি থ্রি। এই হচ্ছে আমাদের মূলত নির্ণয়কের বিস্তৃতির ক্ষেত্রে কোনো ভুক্তি মানে যে সারি বরাবর আমরা বিস্তৃতি করবো সেই ভুক্তিগুলা অনুরাশি এবং সহগুণকের সাহায্যে নির্ণয়কের বিস্তৃতি, ঠিক আছে। তো আমরা এই সূত্রটা ফলো করে মেনলি আমরা যতগুলো ভগ্নাংশ থাকবে সেগুলো নির্ণয়কের মান নির্ণয় করে থাকবো, ঠিক আছে। এবং এটা হবে তার আরেকটা জাস্ট প্রকাশের মাধ্যম, ঠিক আছে। এটা আমরা ফার্স্টে যখন আমরা সমীকরণ দেখাইছিলাম যে তিনটা সমীকরণ যে আমরা সলভ করছিলাম, সলভ করার পরে আমরা এই মানটা পাইছিলাম এবং বলছিলাম যে এখানে এটার সামনে ছিল শূন্য, ঠিক আছে। আমরা বলছিলাম যে এই সমান চিহ্নের বাম পাশে যেই আমাদের রাশিটা থাকবে সেটাই হবে আমাদের কি নির্ণয়। দেখো এটাই আমরা নির্ণয়, এটার মাধ্যমে আমরা মেনলি একটা ম্যাট্রিক্স বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণয়কের মান নির্ণয় করে থাকি। এই ছিল প্রথম যে আমরা সমীকরণের আমরা তিনটা সমীকরণ মানে সমাধান করার পর যে আমরা মেই সমীকরণটা পাইছিলাম, এই সমীকরণের আসল ওই ফর্মটা, ঠিক আছে। তো এই হচ্ছে মেনলি আমাদের নির্ণয় করার পদ্ধতি। তো চলো এখন আমরা একটা অঙ্ক দেখাবো। আচ্ছা, অঙ্ক দেখাবো আমি আরেকবার একটু তোমাদের কাছে এটা ক্লিয়ার করি যে আমরা কিভাবে নির্ণয় করব।